আগামী মাসের 10 তারিখের মধ্যে টাকাটা দিয়ে দেবো। আপনার কাছে আমি টাকা পাঠাইছি কিনা সেটা বলুন। আসসালামু আলাইকুম বাশার ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। শুনলাম কবরস্থানের কাজ নাকি শুরু হয়েছে। হ্যাঁ, কবরস্থানের কাজ তো প্রায় শেষের দিকে, তবে শুনলাম কাজটা শেষ হতে আরো বেশ কিছু টাকা লাগবে। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি কবরস্থানের বাবদ আপনার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। আপনি এই টাকাটা সভাপতির কাছে পৌঁছে দিবেন। জি আপনি পাঠিয়ে দেন, আমি সভাপতির কাছে পৌঁছে দিব। ভাইজান, তো আপনি অনেকদিন যাবত তো বিদেশে আছেন, তো দেশে আসবেন কবে ভাই? হ্যাঁ, দেশে তো অবশ্যই আসবো, এই 2-3 মাস পরে আসবো দেশে ইনশাল্লাহ। আরেকটা কথা, আমি এই এতিমখানার বাবদ 50,000 টাকা পাঠিয়ে দিচ্ছি আপনার অ্যাকাউন্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার টাকাটা, হ্যাঁ হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি, আপনি সময় মতো পৌঁছে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই, পাঠিয়ে দেন, আমি এতিমখানার হুজুরের কাছে পৌঁছে দিব। জি জি ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, ওই যে অস্ট্রেলিয়াতে থাকে আমাদের জিহাদি ভাই আছে না, সে এতিমখানার জন্য আমার কাছে কিছু টাকা পাঠাইছে। আর বর্তমানে সে একটু আর্থিক সমস্যা আছে, তো এর জন্য 10,000 টাকা পাঠাইছে। এই যে হুজুর টাকা। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা হুজুর, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি সভাপতি সাহেব, জি। কিরে শাকিল, বাসার ভাই না বললো জিহাদি ভাই এতিমখানার জন্য 10,000 টাকা পাঠাইছে, কিন্তু আমরা দেখলাম বাসার ভাইকে গতকাল অনেক টাকা উঠাইতে। আসলেই তো জিহাদি ভাই তো এতিমখানার জন্য 10,000 টাকা দেওয়ার কথা না। আগেও তো দেখেছি জিহাদি ভাই এতিমখানার জন্য অনেক টাকা পাঠিয়েছে। বিষয়টা আমারও গাপলা মনে হইতেছে, বিষয়টা হুজুরে জানা দরকার। চলো হুজুর গিয়ে জানি। চলো যাই। হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনাকে একটা কথা বলি। জি বলেন। বাসার ভাইকে দেখলাম আপনাকে এতিমখানার জন্য 10,000 টাকা দিতে, আর জহির বললো ওরা নাকি দেখছে বাসার ভাইকে অনেক টাকা উঠাতে। আপনি তো জানেন জিহাদি ভাই এতিমখানার জন্য 10,000 টাকা দেওয়ার কথা না। আর আমাদের মনে হয় না যে জিহাদি ভাই এতিমখানার জন্য 10,000 টাকা দিতে পারে। আমারও তো তাই মনে হয়েছে, বাকিটা আল্লাহ পাক জানে। তোমরা একটা কাজ করো, বাসার ভাইকে একটু নজরে রাখো, আর এই বিষয়টা জিহাদি ভাইকে একটু জানাও।
ভাই একটা চা দিন। না, একটা কফি খাই। ভাই একটা কফি দিন তো। এই যে ভাই আপনার কফি। আসসালামু আলাইকুম দোস্ত। আরে কি অবস্থা তোর? এতদিন পরে খোঁজ নিলি? হুম, হ্যাঁ সবকিছু ফাইনাল। এখন শুধু টাকাটা দেওয়া বাকি। আগামী মাসের 10 তারিখের মধ্যে টাকাটা দিয়ে দিব। হুম হুম। তাহলে শোন, অস্ট্রেলিয়াতে থাকে আমাদের জিহাদি ভাই আছে না, সে তো অনেক টাকা পয়সার মালিক। এলাকার বিভিন্ন উন্নয়নের জন্য সে আমার মাধ্যমে টাকা পাঠায়। সেখান থেকেই আজ আমার এই উন্নতি। আচ্ছা দোষ, ভালো থাকিস। পরে কথা বলবো, হ্যাঁ? ওকে। ওই তোরা কই থাকস? ওইদিকে কি হয় খবর আছে তোরা? এদিকে ভিডিও দেখ। ওই ভাই এই যে টুকটাক করি আর কি। দিয়েছি ভাই, দাঁড়ান। ভাই আপনি খেলবেন? ঠিক আছে, রাখেন ভাইয়া। হ্যাঁ জহির বল। বাসায় বাইতে চলে গেছে। এই ব্যাপার, আচ্ছা বিষয়টা দেখতেছি। ইসরাফিল, তুমি ফোন দিতে
মামা তাদের রিক্সা করান তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কবে আসলেন? আমি গতকাল রাতে আসছি। বাশার ভাই, আমি আপনাকে খুবই বিশ্বাস করেছিলাম। আপনি কি কাজটা ঠিক করেছেন? কেন ভাই, আমি আবার কি বললাম? কেন, আপনি কিছুই জানেন না নাকি জেনেও না জানার ভান ধরছেন? প্রত্যেক মাসে বিভিন্ন উন্নয়নের জন্য আপনার কাছে আমি টাকা পাঠিয়েছি কিনা সেটা বলুন। হ্যাঁ ভাই পাঠিয়েছেন, আমি তো সব টাকা সব জায়গায় ঠিকঠাক মতো পৌঁছায় দিয়েছি। না, আপনি ঠিকঠাক মতো টাকা পৌঁছাননি, এবং কি প্রত্যেক মাসে আপনার কাছে যে উন্নয়নের জন্য টাকা পাঠানো হতো সেই টাকা আপনি মেরে খেয়েছেন, এবং কি জমিও কিনতে শুরু করেছেন। এতিমের হক আপনি মেরে খেয়েছেন। আমরা প্রবাসী থাকি, মাথার ঘাম পায়ে ফেলে আমরা পরিশ্রম করি, সেই টাকা পাঠাই মাদ্রাসা মসজিদ উন্নয়নের জন্য। এতিমের টাকা আপনি লুট করে খেয়েছেন। কি বলেন ভাই, এগুলো সবই মিথ্যা কথা, আমাকে ফাঁসানো হচ্ছে। না ভাই, মিথ্যা কথা না, আপনি প্রমাণ দেখলে সব বুঝতে পারবেন। জিহাদি ভাই আছে না, সে তো অনেক টাকা পয়সার মালিক। এলাকার বিভিন্ন উন্নয়নের জন্য সে আমার মাধ্যমে টাকা পাঠায়, সেখান থেকেই আজ আমার এই উন্নতি। হ্যাঁ ভাই, সবই ঠিক আছে, সব কিছুই সত্য। আপনি যে প্রত্যেক মাসে আমার অ্যাকাউন্টে 40-50 হাজার এমনকি 1 লাখ টাকাও করে পাঠিয়েছেন, কিন্তু আপনি কখনোই জিজ্ঞাসা করেন নাই যে টাকাটা আমি ঠিকমতো দিয়েছি কিনা। আর যেখানে দেওয়ার জন্য বলেছেন আপনি সেখানেও কখনো জিজ্ঞাসা করেন নাই যে সেখানে ঠিকমতো টাকাটা পেয়েছি কিনা। আর যার কারণে আমার মধ্যে আস্তে আস্তে লোভের সৃষ্টি হয়, আর লোভে পড়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি এতিমের মাল পর্যন্ত আমি আত্মসাৎ করেছি। ভাই, আমি বুঝতেই পারি নাই যে আমি কত বড় অন্যায় করে ফেলেছি। আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, তারপরও আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাই, আপনারা আমাকে মাফ করে দিন। শোনেন বাশার ভাই, আপনি যে নিজের ভুলটা বুঝতে পেরেছেন এটাই যথেষ্ট। মানুষ মাত্রই ভুল। আল্লাহ তাআলা সূরা নিসার 10 নম্বর আয়াতে বলেছেন, যারা এতিমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে খায় তারা নিজের পেটে আগুনে ভর্তি করলো এবং তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার ভিতরে আমানতদারিতা নাই এবং যার মধ্যে ওয়াদা অঙ্গীকারের মূল্য নেই তার দিন নেই। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সমাজে এমন কিছু অসৎ, অসাধু এবং লোভী মানুষ রয়েছে যারা কিনা অতিরিক্ত লোভে আসক্ত হয়ে এতিমের সম্পদ, এতিমের মাল আত্মসাৎ করে। তারা এমন লোভে আসক্ত হয় যে তারা বুঝতেই পারে না যে তারা কত বড় অন্যায় এবং হারাম খাচ্ছে না হালাল খাচ্ছে। তো এরকম একটি ঘটনা, শিক্ষামূলক ঘটনা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।